হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের বুধবার, ঘড়িতে বাজে 7:30। এখন ব্লগটা শুরু করছি। অনেকদিন পর আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। মার হাতটা প্লাস্টার হয়েছে, যেহেতু সোমবার, কালকে মঙ্গলবার ছিল। কালকে আর এত এই বাড়িতে কাজ ছিল যে আমি এ বাড়ি যেতেই পারিনি, মানে বহরু থেকে মথুরাপুর যেতে পারিনি। তাই আজ সকাল সকাল উঠেছি, মানে রেডি হয়ে নিয়েছি। শ্লোকের বাবার জন্য অল্প একটু রান্না করব, করে আমি ওই বাড়ি চলে যাব, কারণ প্লাস্টার হয়েছে, আমি যেতে পারিনি, আমার কি খারাপ লাগছে। আর এমনি ওই বাড়িতে তো একটা হাত পুরো গ্যারেজ মার, তা অনেক কাজ বাজ থাকে যেগুলো আমি গিয়ে সারবো, এরকম প্ল্যান করেই রেখেছি। চলো ঝটপট রেডি হয়ে নিয়েছি। সবে 7:30 বাজে, তো 9টার ট্রেনটা ধরবো, কিন্তু রান্নাবান্না সারবো, আবার রেডি হোক, টাইম পাবো না, একবার রেডি হয়ে নিয়েছি। একটা নতুন দিন শুরু করছি। আমার ব্লগগুলো খুব এলোমেলো হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমার লাইফে এত মেন্টালটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমার হাত পা না মনে হচ্ছে বাঁধা, আমি কিছু করতে পারছি না। একটা মেন্টাল প্রেশার, শরীরের ওপর চাপ, যেন আমি নিজেই আটকা পড়ছি। যাই হোক, চলো দিনটা শুরু করি। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগুক, খারাপ লাগুক, আমার হাত সত্যি কিছু নেই। চলো শুরু করা যাক দিনটা। সকাল সকাল চিয়া সিড দিয়ে মানে প্রথম মিল শুরু করছি। চিয়া সিডটা আমি জবে থেকে এনেছি, আমি খেলেই যেন পারছি না। আমার শরীর খারাপ, নাহলে বাড়িতে কারোর সমস্যা, এই ওই সেই হাজার একটা প্রবলেম লেগে থাকছে। যাই হোক, চিয়া সিডটা খাই। কালকে রাতেই ভিজিয়ে রাখি, আর আমি ঠান্ডা জলেই খাই, কারণ গরম জল করে খাওয়ার মতো সময় সত্যি হাতে সকালে আমার থাকে না। তার সাথেই আছে আবার পতিলা। পতিলাটা মেনলি ভেজাচ্ছি শ্লোকের বাবার জন্য, যেহেতু চান করছে না, মাথাটা ধুতে পারছে না, তো এখনো মাথা ধুতেও পারবে না, কারণ এটা শুকোয়নি। আরও মানে শক্ত হওয়ার থেকে, মানে যেটা বলে নতুন চামড়া পড়ার থেকে আরও নরম হয়ে গেছে, যেহেতু ব্যান্ডেজটা অল টাইম ঘামতো। আমিও একটু খাই, কারণ আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। এবার আমি যদি কিছু মানে হয়ে যায় বা শরীর খারাপ হয়, খুব লাইফে প্রেশার হয়ে যাবে। ওই জন্য আমিও শ্লোকের বাবা থেকে একটু ভাগ বসাই গতি রাখে। আমি চিনি টিনি দিই না, আমি এমনি খাই। বাবাকে টাটা দাও, চলে যাচ্ছ? ও এখন মামার বাড়ি যাচ্ছে, সেই আনন্দে ব্যস্ত। আসছি, সাবধানে থেকো। হ্যাঁ, রাতে আসবো। টাটা দিয়েছো? গালে হাত দেবে না। টাটা দিয়েছো? থেকে ব্রেকফাস্ট করে গেছি, কিন্তু গিয়েই দেখলাম সব কটা পছন্দের খাবার, তাই আর না বলিনি, আবারও ব্রেকফাস্ট করেছি। তারপরে বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজার করতে। মোটামুটি বিয়ের আগে মাসে 2 থেকে 3 দিন আমি এই পথ দিয়ে বাজার করতে যেতাম। আসল কথা, এই গ্রামের দৃশ্যটা না আমাকে বড্ড টানে। আসলে এটা আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, গাড়ি করে মিনিট 15 যেতে হয়, কিন্তু তাও আমি বাবাকে জোর করেই নিয়ে গেছিলাম, শুধুমাত্র একটু ঘুরতে যাবো বলে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বাবা, আসার সময় বৃষ্টিটা কম, এটাই বাঁচবা। আমি চিংড়ি মাছের প্রতি এতটাই অবসেসড যে এই এত বেলায় গিয়েও চিংড়ি নিয়েছি। একটা চিংড়ি ছাড়ানো হয়েছে, এখনো আরেকটা চিংড়ি বাকি। এদিকে শ্লোক কন্টিনিউ ডাব্বা চিকেন, এইসব কি হচ্ছে? যা চান করবি, চল, 12:30 বাজে। ও বাবা, বড় রাঁধুনি এসেছে গো, আমাদের বড় রাঁধুনি। আরে এটা ধূপের কাঠি, ছেড়ে দে, কিচ্ছু না। তুই ঠাকুরটাকে নমস্কার কর। ঠাকুর নম করো, বলো সাবধানে থেকো। যা, হাতে কি করেছিস ওটা? ঠিক আছে, কিচ্ছু হয়নি, চলো। সাবধানে থাকবে মা। আসছি। শ্লোক একাই বাড়ি যাচ্ছি, ঝিঝি করে বৃষ্টি হচ্ছে। শ্লোকের বাবা তো আসেনি, আর আমার বাবাও বাড়িতে নেই, দুজনে। শ্লোক, তোমার হাত পুড়ে গেছে? কি করে? সন্ধে দিতে গিয়ে? দেখাও। অলে বাবালে, কি হয়? বৃষ্টি আসছে, ট্রেনটা ঢুকলো আর বৃষ্টিটা এলো, বিচ্ছিরি বৃষ্টি। বল বাবু। এসে ফুচকা
ফুচকাও খেয়ে নিলাম। আসল কথা এত ফুচকা খেতে ইচ্ছা করছিল, বাড়ি থেকে ভাত খেয়ে এলাম, তারপরেও ফুচকা খেলাম।